হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তা কোথায়? এই যে তোমাদের মেন রাস্তাটা দেখাচ্ছি, আমরা হাওড়া থেকে 215 নম্বর বাস ধরে চলে এসেছি নিউ টাউনে। নিউ টাউনে সিটি সেন্টার 2 এর ঠিক আগেই নপাড়ায়। ঠিক আমরা এই নপাড়ায় মেন রাস্তা দাঁড়িয়ে তোমাদেরকে দেখে দিচ্ছি, যে আঙুল দিয়ে দেখালাম ওই দিকটা সিটি সেন্টার 2, আর এই দিকটা হাওড়া থেকে আসছি, আর এখানটাই হচ্ছে নপাড়া। তা নপাড়াতে ঠিক মেন রাস্তা থেকে এই যে দুটো বাড়ির পরেই আছে কোথায়, না নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো। ঠিক, হ্যাঁ ঠিক বুঝেছো, আমরা এসেছি আজকে উল্টো বাড়ি। কলকাতাতেই আছে উল্টো বাড়ি। মাত্র কত টাকা টিকিট কিনা সব কিছু তোমাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে। আমরা আজকে এসেছি নপাড়ায় সিটি সেন্টার 2 এর ঠিক পাশেই নপাড়া। এই যে দেখতে পাচ্ছ প্রভাতলা বিল্ডিং, একটু দেখাও ব্যাক করে। দেখাচ্ছি, এসেছি আপসাইড ডাউন হাউস। ঠিক আছে, তার মানে কি উল্টো বাড়ি, কলকাতার উল্টো বাড়ি। উল্টো বাড়ি কারা কারা এসেছো তারা কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আর যারা আসুনি তাদের জন্য এই ভিডিওটা। ঠিক আছে, দেখতে থাকো। তারা উল্টো ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ এর 4th ফ্লোরে, মানে একদম 4 তলায় আছে এই আপস অ্যান্ড ডাউন বাড়িটি। চলো এবার ভেতরে যাওয়া যাক, ভেতরে গিয়ে দেখি কি আছে, কেমন লাগছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো, এইটাতে এই যে এলাম মেন এসি 215 নম্বর, হাওড়া থেকে 215 নম্বর বাস ধরে আমরা এসেছি, নপাড়ায় নেমেছি। এই সেই বাড়ি 4 তলায় যাব। চলো ভেতরে যাই, দেখি কি আপসাইড ডাউন হাউস আছে। ঠিক আছে, চলো দেখতে থাকো। এই হচ্ছে সিঁড়িও আছে, সিঁড়ি আছে, এখানে লিফটও আছে, লিফটের ব্যবস্থা আছে। আবার ভয় পায়। আমরা লিফটে উঠে পড়েছি। ছোট লিফট, 3 জনের বেশি চাপা যাবে না। আমরা যাচ্ছি 4 তলায়। ঠিক আছে, চলো ভেতরে গিয়ে দেখবো কি আছে না আছে। লিফটে তাড়াতাড়ি উঠে পড়বো, সিঁড়ি নয় যেহেতু এসে পড়েছি। ব্যাস বন্ধুরা, আমরা তো 4 তলায় চলে এসেছি। এখানে খোলা ওপেন হবে 11টা AM থেকে 9টা PM পর্যন্ত। দেখে না, 11টা AM, সকাল 11টা থেকে রাত্রি 9টা পর্যন্ত ডেলি খোলা খোলা থাকে। থাকবে। আপসাইড ডাউন হাউস, যারা আসুনি তারা এসো, আর যারা এসেছো তারা তো জানোই। আমরা এখন পর্যন্ত আসছিনি, আমাদের এটা ফার্স্ট টাইম, আর আমাদের চ্যানেলের জন্য ফার্স্ট টাইম। চলো দেখি, এটা নতুন হয়েছে কলকাতাতে। এবার আমরা 4 তলায় এসে গেছি। এবার এখানে জুতো খুলে, নিচে এখানে জুতো খুলে সিঁড়িতে আমাদেরকে যেতে হবে। এই হচ্ছে এন্ট্রি। চলো জুতোটা চলে টিকিট কত সেটা যাই যে দেখি। এখানে টিকিট কাউন্টার আছে নিশ্চয়ই। হ্যালো, এখানে রেটটা একটু দেখে নাও বন্ধুরা। এই হচ্ছে রেট 1 ঘন্টার জন্যে, তাই তো? ঠিক আছে। মোবাইল নাম্বার বলে দাও। চাবি সেটাও উল্টো। তা দেখো বন্ধুরা, আমরা তো উল্টো বাড়িতে ঢুকে পড়েছি। ঢুকে আমি আমার ভিডিও করতে স্টার্টও করে দিয়েছি। আমাকে ভিডিও করছে, আমি দেখাচ্ছি কি কি আছে। এইটা হচ্ছে উল্টো বাড়ি, পুরোটাই উল্টো। আশা করছি দেখে বুঝতে পারছো। এরপর আমি এই ভিডিওতেই আছে শেষের দিকে পুরোপুরি ভালোভাবে বোঝার জন্য কোথায় কিভাবে কি আছে, সেইটা সোজা দিকে কিভাবে আছে, আমরা কিভাবে চলি সেটা দেখে তোমরা বুঝতে পারবে। এটা পুরোপুরি উল্টো। উল্টো দিকে আমি চাকি বেলুন দিয়ে কী করছি না করছি সব কিছুই আমাকে দেখলে আশা করছি বুঝতে পারছো যে আমি কোন দিকে আছি। তাহলেই মানে বোঝা যাচ্ছে যে উল্টো বাড়িটা কি। সব কিছু আছে, ফ্রিজ সব কিছু। আর আরেকটা কথা বলি, আমরা যে এন্ট্রি করেছি বড়দের জন্য 200 টাকা করে, মাত্র 1 ঘন্টা টাইম, আর বাচ্চাদের জন্য 130 টাকা করে। ঠিক আছে, হাতে কিন্তু 1 ঘন্টাই টাইম। সেটা বুঝে তোমরা যাবে, ভিডিও করবে, সব কিছু করবে, ফটোশ্যুটও করতে পারবে, খুব ভালো লাগবে। যারা চাইছো, এখনও ঠান্ডা আছে, জানুয়ারি মাস, ছুটিও আছে অনেক, যদি যেতে চাও তা সাজেস্ট করব যাও উল্টো বাড়ি, যে একটু ঘুরে এসো। খুবই কাছে কলকাতা। যারা ভাবছো যে কোথায় যাব একদিনের ছুটি, তারা ঘুরে আসতেই পারো আমাদের মতন। দেখো এই যে সিঁড়ি, এই কিভাবে কি আসছি, আশা করছি আমার ভিডিওর মাধ্যমে তোমরা বুঝতে পারছো যে উল্টো যে বাড়িটা সেটা কেন বলেছে, কি কি উল্টো আছে। আমি কিন্তু উল্টো দিকে, তাই তো? তাহলে দেখতে থাকো।
আর একটা কথা বলি বন্ধুরা, এইখানে ভিডিও করে দেওয়ার জন্য এবং ফটোশ্যুট করে দেওয়ার জন্য কয়েকটি দাদা আছে, তারা ভালোভাবে বুঝিয়ে দিচ্ছে। মানে আমরা ভাবছি এই তো উল্টোই সব দেখাচ্ছে, তাহলে কিভাবে বুঝবো, কি আমাকে তো সোজা দেখাচ্ছে, আমি কিভাবে লোককে বোঝাবো যে উল্টো আছে। তার জন্য ওখানে দাদারা আছেন, কোনো চার্জ লাগবে না। মানে তোমরা যে 200 টাকা যে দিয়ে যে 1 ঘন্টার জন্য ঢুকছো, ওখানে সব কিছুই তোমরা করতে পারবে নিজেরা। যদি করতে পারো খুবই ভালো, আর যদি না পারো ওই দাদাদেরকে বললে ওরা করে দেবে ভিডিও, যেমন আমাকে করে দিয়েছে, সাজেস্ট করে দিচ্ছে আমাকে এইভাবে এই করুন, এইভাবে এই দেখান, যাতে বন্ধুরা বুঝতে পারে, আমরা যাতে তোমাদেরকে দেখাতে পারি, বোঝাতে পারি। খুব সুন্দর, খুব সুন্দর লাগছে না পুরো বাড়িটা? কত সুন্দর রুমগুলো, কি কি আছে বাচ্চাদের, মানে বুঝতেই পারছো বাচ্চাদের যেহেতু সব কিছু খেলনা দেওয়া আছে, টেডি দেওয়া আছে, কার্টুন সব কিছু, তাহলে এটা বাচ্চাদের রুম। বাচ্চাদের রুম কেমন একটা হতে পারে কি না সেটাও আছে। আমাদের মানে বড়দের জন্য যে বেডরুম, সেটাও কিভাবে কি আছে, সেটাও সব কিছু তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে। দেখো কিচেনটা তো আগেই দেখালাম, ওয়াশরুম, বাথরুমে ওয়াশিং মেশিন আছে, কিভাবে কি করছি না করছি, কিভাবে বোঝাচ্ছি তোমাদেরকে, এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখো, আশা করছি বুঝতে পারবে। আর একটা কথা বলি, তোমরা ভেবো না কিন্তু এরপর এখনও কেন বেড়াতে যাওয়া ভিডিও এলো না, আমরা খুবই তাড়াতাড়ি তোমাদের কাছে নিয়ে আসছি সিল্ক রুট, ঠিক আছে? তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর নোটিফিকেশান পেলে তাড়াতাড়ি ভিডিওটা দেখে নাও বন্ধুরা। বুঝতে পারলে তোমরা? এবার আশা করছি আমি কি ওয়াশরুমে চলে গেছি, তোমরা দেখতে পাচ্ছ, এবার দেখো তোমরা কেমন মজা লাগবে। তা দেখো বন্ধুরা, যেমন আমি আমার বাড়িতে মানে অনেকে কি করে রুম ট্যুর দেয়, তাই তো, কিংবা বাড়িতে পুরো বাড়িটা ঘুরে দেখায়, সেই রকম আমি তোমাদেরকে রুম ট্যুর দিচ্ছি। উল্টো বাড়ির রুম ট্যুর, কোথায় কি আছে কি না আছে সব কিছু। আমি যে আমার বেডরুম দেখালাম, তারপর হচ্ছে এখন আমারই ওইটা, যেহেতু আমি ওখানে টিকিট কেটে ঢুকেছি, তাই তো আমার বেডরুম দেখালাম, আমার হচ্ছে বাচ্চা রুম দেখালাম, কিচেন দেখালাম, ওয়াশরুম দেখালাম এবং ডাইনিংটাও দেখালাম। তার সাথে এখানে সোফায় বসে যে টিভি দেখার একটা ডাইনিং, মানে ডাইনিং টেবিল ওইটা নয়, বসার স্টাফ রুম যেটা বলতে পারো, বসতে পারো, সেই রকম সব কিছু কীভাবে কি আমি বাড়িটা সাজিয়ে রেখেছি। হ্যাঁ, আমার বাড়িটা আমি এইভাবে, আমার বাড়িটা এতটা ভালো নয়, আমি এইভাবে হয়তো সাজাই না, কিন্তু এখন এই মুহূর্তে বাড়িটা আমার, তাই তো, তাই আমি কিভাবে কি সাজিয়েছি, কি কোথায় কি আছে আমার রুমের মধ্যে, বাড়িটার মধ্যে, সেইটা তোমাদেরকে আমি ঘুরে ঘুরে কত সুন্দরভাবে দেখাচ্ছি। আশা করছি তোমাদের ভালো লাগছে, তাই তো। এইবার তোমরা দেখো সোজাভাবে কিভাবে কি হচ্ছে, সেটা তোমাদেরকে এবার দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। বন্ধুরা তাহলে দেখতে পাচ্ছ উল্টো করে সব কিছু উল্টে, দেখো সোফা উল্টো, ফোন উল্টো করে রেখে দিয়েছে, টেবিল উল্টো, টিভি উল্টো, সব উল্টো উল্টো কিন্তু উল্টো। ক্যামেরা কিভাবে করতে হবে? টিভিটাও উল্টো, বেডটা দেখেছো, বেডও উল্টো। আলমারিও উল্টো। বাথরুমটাও পুরো উল্টো, দেখেছো, প্যান উল্টো, বালতি উল্টো, আর সবই উল্টো। কি অবস্থা, বেসিন এখানে উল্টো।
বাথরুম যাওয়ার জুতোটাও দেখেছো সেই উল্টো। এটা কিডস বাচ্চাদের ঘর, বাচ্চাদের বাড়ি। বাহ, এটা পড়ার ঘর, কম্পিউটার টেবিল। যা, ল্যাপটপও তো দেখছি উল্টো। উল্টো হয়ে গেছে। চেয়ারটা দেখো গো, চেয়ারটা উল্টো। ল্যাপটপও উল্টো, চেয়ারও উল্টো, মানুষও উল্টো, আমরা সবাই উল্টো। উল্টো বাড়িতে যেহেতু এসেছি তখন উল্টো হতেই হবে। আরে কিচেনটা দেখো, সবই তো উল্টো। আর এই যে এই দেখো ওখানে রান্নার এটা আরে রান্না করি তো कैसे रोज को बोलता रहता है देखा हुआ मैंने चाहती है बेसी। এই দেখো বন্ধুরা, এই আমাকে দেখে এখন আশা করছি তোমরা বুঝতে পারছো যে আমি কিন্তু সোজা, ফোনেতে দেখাচ্ছে যে এইটা, কিন্তু জিনিসগুলো উল্টো। তা ওই জন্যই বাড়িটার নাম উল্টো। তোমরা যাও যে নিজেদের স্বচক্ষে দেখে এসো, তাহলেই বুঝতে পারবে যে কোনটা উল্টো কোনটা সোজা। আশা করছি আমি আগে যে দেখালাম আর এখনও যে দেখাচ্ছি তোমরা ডিফারেন্সটা বুঝতে পারলে যে কোনটা সোজা কোনটা উল্টো। তা বলে আমি এখানে ভিডিওটা দেখিয়ে তোমাদেরকে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো। নতুন আমার পরিবারে সোমা দে ট্রাভেলসে যদি কেউ এসে থাকো নতুন বন্ধু, তাহলে একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা।